এক ছিল একটি ছোট গ্রাম। সেই গ্রামে বাস করত এক মহিলা, নাম তার রূপা। রূপা দেখতে যতটা সাধারণ, স্বভাবে ছিল তার সম্পূর্ণ উল্টো। সে ছিল অত্যন্ত লোভী। গ্রামের সবাই জানত, যতই তাকে দেওয়া হোক না কেন, সে আরও চাইবে। রূপার একটি ছোট দোকান ছিল। মানুষ দূরদূরান্ত থেকে তার দোকানে আসত। কিন্তু রূপা সবসময়ই কম মাপে জিনিস দিত, বেশি দামে বিক্রি করত। প্রথমে কেউ বুঝত না, কিন্তু ধীরে ধীরে তার লোভ সবার চোখে পড়ে। একদিন গ্রামে এলেন এক বৃদ্ধ ভিক্ষুক। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন। রূপার দোকানের সামনে দাঁড়িয়ে বললেন, মা, একটু ভাত বা খাবার দিলে খুব উপকার হয়। রূপা রাগ করে বলল, চলে যান। খাবার বিনা পয়সায় পাওয়া যায় না। বৃদ্ধ কিছু বলতে না পেরে ফিরে যেতে লাগলেন। কিন্তু পাশের দোকানদার কালীচরণ সব শুনে ফেললেন। তিনি বৃদ্ধকে নিজের দোকান থেকে খাবার দিয়ে বসতে বললেন। বৃদ্ধ খাবার শেষ করে কালীচরণকে বললেন, তোমার দয়ালু মন দেখে খুব ভালো লাগল। তোমার দোকান আরও চলবে। বলে তিনি চলে গেলেন। পরের দিনই অদ্ভুত কিছু ঘটল। কালীচরণের দোকানে ভিড় বাড়তে লাগল। তার দেওয়া মাল সবসময় ভালো হতো, আর মানুষ তাকে বিশ্বাস করত। অন্যদিকে রূপার দোকানে লোক কমতে লাগল। কেউ তার কাছে আসলেই ভাবে সে ঠকাবে। এক সন্ধ্যায় রূপা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। পথের ধারে সেই বৃদ্ধ ভিক্ষুককে দেখতে পেল। তিনি হেসে বললেন, মা, মনে রেখো, লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি যত লোভ করবে, তোমার সুখ তত দূরে সরে যাবে। রূপা প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তার দোকান প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হল। তখন সে বুঝতে পারল, তার লোভই তাকে সর্বনাশের মুখে ঠেলে দিয়েছে। একদিন সে কালীচরণের কাছে গিয়ে বলল, তুমি কি আমাকে সাহায্য করবে? আমি আর লোভ করব না। কালীচরণ তাকে ক্ষমা করে দিল এবং বলল, মানুষ ভুল করে, কিন্তু ভুল শুধরে নিলে সবাই আবার নতুন করে শুরু করতে পারে। সেদিন থেকেই রূপা লোভ ত্যাগ করল। তার দোকানেও আবার গ্রাহক আসতে শুরু করল। আর সে বুঝল, লোভ মানুষকে ছোট করে, কিন্তু ভালো মন মানুষকে বড় করে।